ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। দেখেন মাওলায়ে কারীম আমাকে আপনাকে কত মায়া এবং মহব্বত করে ডাকেন। ও আমার বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি শুধু আমার গোলামি করার জন্য, আমার ইত্তেবা করার জন্য, আর কারো গোলামি করার জন্য না রে যুবক। আমার মাওলায়ে কারীম বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আপনজনেরা আসো আসো। আমার মাওলায়ে কারীম তোমাকে আমাকে রে মুমিন আপনজন বলে ডাকতেছেন। কি বলে ডাকতেছেন? আপনজন বলে ডাকতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন, হে মুত্তাকি বান্দা, তোমরা আমার দিকে আসো, আমার দিকে আসো। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। ও ভাই দোস্ত বুজুর্গ, কিভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হবে রে যুবক? ওয়ারিশ সূত্রে শুধু মুসলমান দাবি করলে হবে না। এ মুমিন, তুমি ভাবছো যে ওয়ারিশ সূত্রে আমি মুসলমানের পদবি পেয়েছি, আমার আর কোনো আমল করতে হবে না। এ ভাই, এই মুসলমানি পদবি নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। শুধু নামে মুসলমান হলে হবে না। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল। ও বান্দা, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাওলায়ে কারীম তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মুসাফিরের জিন্দেগির মতো। কের জিন্দেগির মতো? মুসাফিরের জিন্দেগির মতো। এ মুমিন, মুসাফিরের জিন্দেগির মতো যে আমাকে তোমাকে দুনিয়াতে পাঠালেন শুধু পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে বিভিন্ন রকম ভাবে মাওলায়ে কারীম আমাদেরকে পরীক্ষা করবেন যে আমাদের ঈমানের কি হালত, আমলের কি হালত। এ মুমিন ভালো করে বুঝবেন। ভাই দোস্ত বুজুর্গ, এই যে মাওলায়ে কারীম যে আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে এই জিহ্বা নামক যে একটা জিনিস দিয়েছে মাওলায়ে কারীম, এই জিহ্বা দ্বারা সব জিনিসের উপভোগ করা যায়। এই জিহ্বা দ্বারা গীবত করা যায়, এই জিহ্বা দ্বারা মানুষের শিকায়ত করা যায়, এই জিহ্বা দ্বারা মানুষের প্রশংসা করা যায়, এই জিহ্বা দ্বারা মালিকের গোলামি করা যায়। যায় কিনা? খুব খেয়াল করে বুঝবেন মুরব্বী বাবাজিরা। এই যে জিহ্বা নামক জিনিসটা যদি আমার তোমার যদি না থাকতো, মাওলায়ে কারীমকে ডাক দিতে পারতাম না, কথা বলতে পারতাম না, শুধু আওয়াজ করতাম, কেউ বুঝতো না। বুঝতো না? কি কেউ বুঝতো? কেউ বুঝতো না। আমার মাওলায়ে কারীম এই জিহ্বাটা দিয়েছে মালিকের গোলামি করার জন্য। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدل في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين في أي صورة ما شاء ركبك في أي صورة ما شاء ركبك إلى الآخر الآية. قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. ছাত্রছাত্রীরা তোমরা সকলে ক্লাস রুমের ভিতরে চলে আসো। নুরানি বিভাগীয় সকল ছাত্রছাত্রীরা তোমরা সকলে ক্লাস রুমে চলে আসো। এখনই তোমাদের শিক্ষামূলক প্রদর্শনী শুরু হবে। অল্প সময় প্রদর্শনী দেখানো হবে, তারপরে সম্মানিত মুলাকাত উলামায়ে কেরাম আলোচনা করবে। সবাই ক্লাস রুমের ভিতরে চলে আসে। ক্লাস রুমের ভিতরে रूह रग से निकल जाएगी, रूह रग से निकल जाएगी, तुझ पे एक दिन खा के डाली जाएगी। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মায়া এবং মহব্বত করে জালিসুর রহমানে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মনে হয় যে আপনারা সবাই মনে হয় ঘুমিয়েছেন, যে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে আপনাদের কৃপণতা হইতেছে। যে মালিক আমাকে আপনাকে এত সুন্দর নিয়ামত দান করলেন, যে মালিক আপনাকে আমাকে এই জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, সেই মালিকের শুকরিয়া আদায় করতে আপনার এত কৃপণতা কি জন্য আসে বলতে পারেন কেউ? আপনাকে যদি এই জবানের শক্তি যদি মালিক যদি না দিত, তাহলে আমি আপনি জবান দিয়ে কথা বলতে পারতাম না। আর আজকে সেই মালিকের শুকরিয়া আদায় করতে আমার আপনার কৃপণতা হয়। কি জন্য এত কৃপণতা আসবে? এই যে এই মাহফিলের প্যান্ডেল পর্যন্ত যে মাওলায়ে কারীম আমাকে নিয়ে আসছেন, যদি মাওলায়ে কারীম যদি আমাকে যদি না যদি নিয়ে আসতেন, আপনাকে যদি সুস্থতা যদি নিয়ামত দান যদি না দান করতেন, আপনাকে পায়ে হেঁটে আসার যদি এই মাহফিলের সামিয়ানার নিচে এসে বসার যদি তৌফিক না দান করতেন, আমি আপনি কেউ আসতে পারতাম না। আপনাকে গাড়িতেও নিয়ে আসতে পারতো না। যদি মাওলায়ে কারীম আমাকে আপনাকে এত মায়া এবং মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে এই জালিসুর রহমানের সামিয়ানার নিচে এসে বসার তৌফিক দান করেছেন, তবুও এতটুকু বোঝার
শুকরিয়া আদায় করতেছি না? কি জন্য এত আমাদের কৃপণতা আসে? যদি মালিক যদি আমাকে আপনাকে এই সুস্থতা নিয়ামত যদি না দান করতেন, তাহলে আমার আপনার উপায় ছিল? উপায় ছিল মুরব্বী বাবাজিরা? আহ, কি আফসোস যে মালিকের শুকরিয়া আদায় করব, এই শুকরিয়া আদায় করতেও আমার আপনার কৃপণতা হয়। মনে হয় একটু জোরে বললে আমার আপনার কষ্ট হবে। ভাই দোস্ত বুজুর্গ, একটু মহব্বতের সহিত দিলটা খুলে মালিকের দরবারে আমরা ডাক দেই, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজে বলেন, জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। দু জাহানের সর্দার আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য এমনকি দু চোখে আমরা যা দেখি এবং আমাদের চোখে ধরে না, মাওলানা কারীম সেই সকল জিনিস দিয়েছেন। কিন্তু দু জাহানের সর্দারকে সৃষ্টি না করা হলে এই সকল জিনিসকেও দান করা হতো না। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বায়া দোস্ত বুজুর্গ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। দেখেন মাওলানা কারীম আমাকে আপনাকে কত মায়া এবং মহব্বত করে ডাকেন, ও আমার বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি শুধু আমার গোলামি করার জন্য, আমার ইত্তেবা করার জন্য, আর কারো গোলামি করার জন্য না রে যুবক। আমার মাওলানা কারীম বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আপনজনেরা আসো আসো। আমার মাওলানা কারীম তোমাকে আমাকে রে মুমিন আপনজন বলে ডাকতেছেন। কি বলে ডাকতেছেন? আপনজন বলে ডাকতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন, হে মুত্তাকি বান্দা, তোমরা আমার দিকে আসো, আমার দিকে আসো। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। ও ভাই দোস্ত বুজুর্গ, কিভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হবে রে যুবক? ওয়ারিস সূত্রে শুধু মুসলমান দাবি করলে হবে না। এ মুমিন, তুমি ভাবছো যে ওয়ারিস সূত্রে আমি মুসলমানের পদবি পেয়েছি, আমার আর কোনো আমল করতে হবে না। এ ভাই, এই মুসলমানি পদবি নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না। শুধু নামে মুসলমান হলে হবে না। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল। ও বান্দা, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাওলানা কারীম তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মুসাফিরের জিন্দেগির মতো। কের জিন্দেগির মতো? মুসাফিরের জিন্দেগির মতো। এ মুমিন, মুসাফিরের জিন্দেগির মতো যে আমাকে তোমাকে দুনিয়াতে পাঠালেন শুধু পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে বিভিন্ন রকম ভাবে মাওলানা কারীম আমাদেরকে পরীক্ষা করবেন যে আমাদের ঈমানের কি হালত, আমলের কি হালত। এ মুমিন ভালো করে বুঝবেন। ভাই দোস্ত বুজুর্গ, এই যে মাওলানা কারীম যে আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে এই জিহ্বা নামক যে একটা জিনিস দিয়েছে মাওলানা কারীম, এই জিহ্বা দ্বারা সব জিনিসের উপভোগ করা যায়। ভাই দোস্ত বুজুর্গ,
জিহ্বা দ্বারা মানুষের প্রশংসা করা যায়, এই জিহ্বা দ্বারা মালিকের গোলামি করা যায়, যায় কি না? খুব খেয়াল করে বুঝবেন মুরব্বী বাবাজিরা, এই যে জিহ্বা নামক জিনিসটা যদি আমার তোমার যদি না থাকতো, মাওলায়ে কারীমকে ডাক দিতে পারতাম না, কথা বলতে পারতাম না, শুধু আওয়াজ করতাম, কেউ বুঝতো না। বুঝতো না কি? কেউ বুঝতো? কেউ বুঝতো না। আমার মাওলায়ে কারীম এই জিহ্বাটা দিয়েছে মালিকের গোলামি করার জন্য। যে উদাহরণটা দিতে চাইছিলাম, যখন আপনি খানা খাবেন, এই খানা খাওয়ার সময় যদি ভাতের ভিতরে যদি সামান্যতম একটা যদি ধানের কুড়া থাকে, অনেকে বলেন গুড়া, ধানের তোষ, আপনি যদি খাওয়ার সময় দেখবেন অটোমেটিক আপনার এই জিহ্বা এই তুষকে আলাদা করে দিবে, দিবে কি না? দিবে না? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যে দুনিয়া এত সহজ না। মাওলায়ে কারীম যে আমাকে আপনাকে যে দুনিয়াতে পরীক্ষা স্বরূপ পাঠাইলেন, এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কাল কিয়ামতের দিন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। কি হয়ে যাবে? সাক্ষী হয়ে যাবে। কালকে আমাদের দিন হাতগুলা সাক্ষী দিবে, পাগুলা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। এই জন্যই তো আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাল আইনিন নাজ, চোখের জিনা হলো দেখা। হে মুমিন, চোখ দিয়ে, চোখ তোমাকে দিয়েছে নিয়ামত, নিয়ামত স্বরূপ তোমাকে দিয়েছেন গুনাহ করার জন্য না, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আর অন্ধ ব্যক্তির জন্য কোনো সুপারিশ নাই। অন্ধ ব্যক্তি বলবে, ও মালিক, তুমি কি আমাকে চোখ দাও নাই? আমি দুনিয়ার নিয়ামত দেখতে পারি নাই, আমার কোনো গুনাহ নাই। চোখের জন্য ওই অন্ধ ব্যক্তির সুপারিশ করতে হবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, খুব ভালো করে খেয়াল করবেন। এই যে মাওলায়ে কারীম দুনিয়াতে আমাকে আপনাকে পরীক্ষা স্বরূপ পাঠাইলেন, এই সব অঙ্গ প্রত্যঙ্গ যখন আমার আপনার জন্য কাল কিয়ামতের দিন অঙ্গ প্রত্যঙ্গগুলা সাক্ষী দিবে। যদি আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি কোনো নেক আমল করে থাকেন, যদি নেক আমল করে থাকেন, তাহলে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে যে, ও মালিক, তুমি এই বান্দাকে হাত দিয়েছিলে, আমার এই হাত দ্বারা তোমার এই বান্দা শুধু নেক আমলই করেছে, কোনো গুনার কাজ করে না। চোখ দিয়েছ, গুনার কাজ করে নাই, গুনাহ দেখলেও সরে গেছে চোখটা বন্ধ করে। আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি আল্লাহ জান্নাতে দিয়ে দাও। আর যদি আমার ভাগ্য যদি খারাপ হয়ে যায়, কাল কিয়ামতের দিনে চোখ সাক্ষী দিবে, ও মালিক, তোমার এই নিয়ামত তুমি এই বান্দাকে দিয়েছিলা, শুধু এই চক্ষু দ্বারা শুধু গুনাহ করেছে, কোনো নেক আমল করে নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই অঙ্গ প্রত্যঙ্গগুলা হেফাজত রাখবেন। এত সুন্দর নিয়ামত দান করলেন মাওলায়ে কারীম আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলা হেফাজত করার দায়িত্ব হচ্ছে আমার। অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতের দায়িত্ব অন্য কারো না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, অঙ্গ প্রত্যঙ্গগুলাকে হেফাজত করবেন। তো সর্বপ্রথম মাওলায়ে কারীম যেন আমাকে হেফাজত করার তৌফিক দান করেন, তারপরে আপনাদেরকেও যেন হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।